নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে ইইউ সহ 4টি দেশের রাষ্ট্রদূত বৈঠক শেষে কথা বলছেন বরিশালের অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা। সরাসরি যাচ্ছে সেখানে। তাদেরকে অবহিত করেছি এবং তারা আমাদের কথা মনোযোগ সহকারে শুনেছেন। তারা বিভিন্ন ধরনের প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নের আমরা উত্তর দেওয়ার চেষ্টা করেছি। এভাবে আমরা আমাদের বিষয়গুলো কি করেছি, তারা আমাদের বক্তব্যে তারা সন্তুষ্ট হয়েছে এবং আমাদেরকে ভবিষ্যতে আমাদের এই ইলেকশন একটা সুন্দর ইলেকশন হোক বা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন হোক, সেটা আমাদের কাছ থেকে প্রত্যাশা করেছে এবং তারা সেই আমাদের এই অগ্রযাত্রায় তারা সামিল হয়ে আমাদের পাশাপাশি থেকে তারা কাজ করার জন্য আশ্বাস দিয়েছেন। ধন্যবাদ। আপনাদের পক্ষ থেকে কোনো তাদের কাছে সাপোর্ট জানানো হয়েছে কিনা? আপনারা জানেন যে আমাদের যে বাড়িতে বাড়িতে যে ভোটার তালিকা হয়েছে, ভোটার তালিকার জন্য যে ইকুইপমেন্ট দরকার ছিল, অর্থাৎ ক্যামেরা থেকে শুরু করে আইরিশ যন্ত্র থেকে শুরু করে স্ক্যানার থেকে শুরু করে ল্যাপটপ থেকে শুরু করে যা দরকার ছিল, আমরা কিন্তু ইউএনডিপির কাছ থেকে আমরা এই জিনিসগুলো ইতিমধ্যেই পেয়েছি। আবার ইলেকশন দিনের যে ম্যাটেরিয়ালগুলো আছে, সেই ম্যাটেরিয়ালগুলো কিছু কিছু ম্যাটেরিয়াল আমরা তাদের কাছ থেকে পাবো। এইগুলো আজকে আমরা তাদের কাছে এই বিষয়ে কোনো দাবি উত্থাপন করিনি, তবে তারা ইতিমধ্যেই আমাদের এই দাবিগুলো পূরণ করেছেন এবং আমাদের সাথে তারা কাজ করতেছেন। এবং ইউএনডিপি আমাদের জন্য একটা ব্যালট প্রজেক্ট করেছে। সেই ব্যালট প্রজেক্টে শুধুমাত্র এই ইলেকশনকে কেন্দ্র করে নয়, আমাদের একটা সাস্টেনেবল ইলেকশন গণতন্ত্র ডেমোক্রেসি স্থাপনের জন্য আমাদের এই ইলেকশন কমিশনকে যতটা শক্তিশালী করা দরকার, সেই শক্তিশালী করার জন্য তারা একটা প্রকল্প গ্রহণ করেছে। ইলেকশনের পরেও সেই প্রকল্পের কাজ চলবে এবং এই নির্বাচন কমিশন শক্তিশালী করানোর জন্য তারা কাজ করে যাবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো আলোচনা হয়েছে? আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল যে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ করব। আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত সিরিজ অফ মিটিং করে যাচ্ছি বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে, সেগুলোকে আমরা অবহিত করেছি এবং সকল স্তরের বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী থেকে, নির্বাচন কমিশন থেকে এবং যারা ইলেকশনের সাথে সম্পৃক্ত তারা বলেছে তারা যথাযথ সহযোগিতা প্রদান করবে। আমরা এই বিষয়টি এই ডেলিগেশনকে জানিয়েছি। সরাসরি যুক্ত ছিলাম বরিশালের অতিরিক্ত নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে।